আর একটা শেয়াল যখন ডেকেছে, বাকিগুলো নিশ্চয়ই গলা মেলাবে। মহারাজ, আমার গণনা বলে গোপালের বৃহস্পতি তুঙ্গে, মস্তিষ্ক উর্বর আর রসে বসে আছেও বেশ। কিন্তু গোপালের উর্বর মস্তিষ্কের রহস্য কি আমাদেরও তো একটু জানা দরকার। 100 বার জানা দরকার। ঠিক যা ভেবেছিলাম, সব শেয়ালের এক রাত। হুক্কা হুয়া। গোবর? গোবর? হ্যাঁ, গোবর সার নাকি অতি উর্বর। এই গোপালের মাথা খুঁড়ে দেখো তো, নেহাত কম হলেও বেরোবে 3 কিলো। কি গোপাল, ভুল বললাম কিছু? মহারাজের নাককে নমস্কার। তাই ভাবি কেন আপনি পাশে পাশে রাখেন আমায়। গোবরের গন্ধ এত ভালো লাগে আপনার মহারাজ। আজ তবে আসি, নমস্কার। ভাষা বলেছেন মহারাজ, গোপালের মুখ একেবারে শুকিয়ে আমসত্ব। এই হেঁচেল ঠেলতে ঠেলতে হাড় মাস একেবারে কালি হয়ে গেল রে। তুমি তো হুকুম করেই চলে গেলেন। এবার আমি হাত পড়াই। কাঁচকলা দিয়ে হিঙের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে সরপুটি, ঘুষো চিংড়ির টক। না, আর পারি না, আর পারি না। উফ, বাবা, গিন্নি, আমায় এক গ্লাস ঠান্ডা জল দিতে পারো? কি একেবারে জগৎ উদ্ধার করে এলেন। নাও, এবার ওর সেবা করো। তা শুধু জল দেব, সঙ্গে আর কিছু নয়? তা যদি একটু ওই গুড় বাতাসা দাও তো মন্দ হয় না। গুড় বাতাসা না আরো কিছু? কেন, রাত সবাই কি আজ খাতির কম হয়েছে? তুমি একটু থামবে? একে আমার মেজাজ ঠিক নেই, তার উপর তোমার বক বকান। আরে বাপ রে বাপ, কানের পোকা একেবারে নড়িয়ে দিলে। আমরা সবাই এসে গেছি গোপাল দাদু। আজ আমাদের একটা নতুন গল্প বলতে হবে কিন্তু। আরে আজ আর গল্প টল্প হবে না। কেন কেন গল্প হবে না বললেই হবে? আজ কেন, এবার থেকে প্রতিদিনই এমন হবে। আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তাই আবার হয় নাকি? গোপাল দাদু, আমাদেরকে ছেড়ে যেও না। তোদের ছেড়ে থাকতে আমারও মন খারাপ করবে রে, কিন্তু আমাকে যেতেই হবে বুঝলি। মহারাজকে জব্দ করার যে আর কোনো উপায় নেই, আমাকে হারিয়ে যেতেই হবে বুঝলি। আজ যে আপনাকে বড় খুশি খুশি লাগছে। হ্যাঁ রানী, মনটা আজ আমার বেশ ফুরফুরে। হ্যাঁ, বেশ বেশ করে জব্দ করেছি গোপালকে। বেচারা আজ কোন ক্রমে পালিয়ে বেঁচেছে। বলেন কি মহারাজ, তাও কি কখনো সম্ভব? আপনার মুখেই তো শুনেছি কতদিন গোপালের কত সুনাম। গোপাল নাকি আপনার রাজসভায় গোবরে পদ্ম ফুল। কি গোবরই তো, ওই গোবরেই তো গোপালের থোতা মুখ একেবারে ভোঁতা। কেন মহারাজ, গোপাল কি তবে গোবরে একেবারে চিৎপাত? আরে না না, গোপালকে দিয়ে আজ সবাই রঙ্গ করেছে বিস্তর। আমি শুধু বলেছি গোপালের মাথায় ভর্তি গোবর সার, তাই ওর বুদ্ধির অত নাকি তেজ। ছি 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 ছি, এ আপনার ভারী অন্যায় কাজ। এমন রসিকতার কি দরকার বলুন তো? বেচারা গোপাল কষ্ট পেল মনে। হাজার হোক আপনাকে কত মান্যি করে, যদি গোসা করে আর ফিরে না আসে। হ্যাঁ, ফিরে আসবে না? তাও বটে। তাহলে তাহলে এখন উপায়? গোপালকে একবার আদর করে ডাকলেই তো হয় মহারাজ। ডাকের মতোই ওর মনটাও তো ভরসা। বাঁচালে রানী, এই কথা তো কই আগে ভাবিনি। এখনই তলব করি সিপাইকে। কই কে রে, কে কোথায় আছিস? আরে এখনই ছুটে যা গোপালের বাড়ি। মলবি তাড়াতাড়ি যেন ছুটে আসে। সন্ধ্যায় জলযোগে ডেকেছেন মহারাজ। কই কই কোথায় গেলে গো? দেখো, আমার এই দুপুর বেলা তোমার সঙ্গে লুকোচুরি খেলার একটুও ইচ্ছে নেই। সামনে এসো, সামনে এসো, ভালো লাগছে না বলে দিচ্ছি। গেল কোথায় লোকটা? গেল এই বুড়োটা
জরুরি তলব। গোপাল দাদাকে ডেকেছেন মহারাজ। কোথায় উনি? দেখতে পাচ্ছ না, জল জান্ত লোকটা ভোর দুপুরে বাড়ি ছেড়ে হাওয়া হয়ে গেছে। আর আমায় বলে কিনা উনি কোথায়, কোথায় উনি? গোপাল কি সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে? আহ, এই প্রহরীগুলো সব একটা ঢ্যাঁড়স। একটা কাজও যদি হয় ওদের দিয়ে, সেই কখন গেছে গোপালের খবর আনতে, এখনো পাত্তা নেই। মিথ্যা ভাবছেন মহারাজ, ওরা এখনই এসে পড়বে। জানে মহারাজ বিশ্রাম করেন দুপুরে, তাই বিরক্ত করেন। আর দেখেছেন মহারাজ, বলতে না বলতেই হাজির আপনার অনুগত প্রহরীরা। হ্যাঁ, এই যে এখন মরা ভেটকির মতো ফ্যাল ফ্যাল করে না তাকিয়ে আমাকে কি আসল খবরটা দেবে? গোপাল কোথায়? উনি হারিয়ে গেছেন, কাউকে কিচ্ছু না বলে চলে গেছেন। কোথায় কে জানে। বলো কি? তাহলে গেছে কোথায়? বাঁচা গেছে, আপদ বিজে হয়েছে। হ্যাঁ, তাই আবার হয় নাকি? ও মন্ত্রী, এরা এরা কি সব বলছে? আহা, এখন কি হবে উপায়? সত্যি মহারাজ, আমার মনে হয় গোপাল আর ফিরবে না। ও তো আর কচি খোকা নয়, বুড়ো বয়সে সবারই একটু আধটু তীর্থ করতে মন যায়। দেখুন, গেছে হয়তো কাশি না হয় গয়ায়। না না, এমন দুম করে তীর্থ করতে যাওয়ার লোক তো গোপাল নয়। ও এখানেই আছে কোথাও, কিন্তু ওকে ওকে খুঁজে বার করার উপায়টা কি? উপায় একটা আছে মহারাজ। আহ, আরে তাড়াতাড়ি বলো পণ্ডিত, আমার যে আর তর সইছে না। দারুণ দারুণ বলেছ পণ্ডিত। গ্রামের লোকেদের বাঁচাতে গোপালকেই হাজির হতে হবে জবাব দিতে। আমি আমি এখনই রাখছি ঘোষককে, গ্রামে গ্রামে ঢেঁড়া পিটিয়ে দিতে বলছি। শোনো শোনো শোনো, মহারাজের বিশেষ ঘোষণা। মহারাজ গ্রামবাসীদের বুদ্ধির পরীক্ষা নিতে চান, আর সেই জন্যেই তিনি 3টে প্রশ্ন করেছেন, আর পুরস্কারও দেবেন বলেছেন উপযুক্ত। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত কি? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন, পৃথিবীতে সবথেকে নরম কি? যে বা যারা এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, মহারাজ তার খাজনা মকুব করে দেবেন। কিন্তু উত্তর দিতে না পারলে আরো 10 গুণ খাজনা দিতে হবে। এ তো মহা মুশকিলে পড়া গেল। মুশকিল বলে মুশকিল, এখন 10 গুণ খাজনা গোনো। যদি বলো তো, আমি একবার চেষ্টা করি। ভাই, ও ভাই, বলো কি উত্তর? যদি জানা থাকে তাহলে দেরি করে লাভ নেই। অত তাড়াহুড়োর কি দরকার ভাই, সময় ঢের আছে। আগে বলো, কারা যাবে মহারাজের কাছে? 3 জন লোক চাই কিন্তু। যেমনটা বললাম ঠিক তেমনি শোনাবে রাজসভায় গিয়ে, দেখবে রাজা খুব খুশি হবে। তবে খবরদার বলবে না কিন্তু আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, মনে থাকবে তো? মহারাজ এবারে টের পাবেন, দেখাচ্ছি কত ধানে কত চাল। আমার নামও গোপাল। এই যে শুনলাম আমার প্রশ্নের উত্তর নাকি তোমাদের জানা। নাও নাও, হাতে সময় নেই বিশেষ,
চটপট বলে ফেলো তো যা জানো। মহারাজের প্রথম প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে মোটা কি? এর উত্তর মাটি। কারণ আমরা সবাই এর ওপরেই থাকি। যথার্থ উত্তরটা 100% সত্য। মহারাজের দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী কি? এর উত্তর বিদ্যুৎ। বিদ্যুৎই সব থেকে দ্রুত যায়। মহারাজের তৃতীয় প্রশ্ন ছিল পৃথিবীতে সব থেকে নরম কি? এর উত্তর হাতের তালু। এটা নরম বলেই তো এর ওপর মাথা রেখে আমরা ঘুমাতে ভালোবাসি। তাজ্জব ব্যাপার, এটাও তো বলে দিল দেখি চটপট। ব্যাপারটা কি? বাবা চমৎকার। তা তোমরা থাকো কোথায়? আগে মহারাজ, আমরা আপনারই প্রজা, থাকি পুব গাঁ। একই গ্রামে থাকো সবাই? শুনলাম তো সবই। তোমাদের উত্তরও যে একদম ঠিকঠাক, কিন্তু খটকা তো একটা থেকেই যাচ্ছে। মহারাজ, এদের আরেকটু করতে হবে যাচাই। বেশ, তোমাদের আর একটা কাজ করতে হবে। কালকের মধ্যে এই সুতো দিয়ে তোয়ালে বানিয়ে দিতে হবে। পারবে তো? যদি পারো তাহলেই তোমরা পাস। যে আজ্ঞে মহারাজ। কি বুঝলে মন্ত্রী? তাই তো দেখছি, ওদের কি বুদ্ধি! এ তো পাকা মাথার জবাব। ঠিক তাই। আর আমার মন বলছে এ ওই গোপালেরই বুদ্ধি। গুপ্তচরকে ডেকে ভালো করে খোঁজ নাও। আরে ওদের পিছনে সত্যিটা তো জানতে হবে নাকি? তা মহারাজ খুশি তো? না হে, সে আরেক ঝামেলা। এটা দিয়ে কালই তোয়ালে বানিয়ে দিতে হবে, যে করেই হোক। তুমি কোনো একটা উপায় বাতলাও ভাই। বুঝেছি, মহারাজ আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। তা মহারাজ, আপনি যদি হন বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। শোনো, তুমি একটা ঝাঁটা কাঠি নিয়ে গিয়ে মহারাজকে বলবে সেটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিতে, আর সেই তাঁতে তুমি এই সুতো দিয়ে বুনবে, আর তুমি একটা নতুন তোয়ালে নিয়ে যাও। বাবা, তোমাদের কাজের আগ্রহ আছে বলতে হবে। একেবারে সকাল সকাল হাজির দুজনে। তা আর একজন কোথায়? মহারাজ, তার প্রাণের মায়া আছে। সবার দ্বারা কি সব কাজ হয়? তা তোমরাই বলো, আমার দেওয়া কাজ করলে কত দূর? এই কাঠিটা দিয়ে একটা তাঁত বানিয়ে দিলে তবেই ওই সুতো দিয়ে তোয়ালে করা সম্ভব মহারাজ। আর তুমি কি বলবে? মহারাজ, হাত থাকতে মুখের কি কাজ মহারাজ? আমি তো গোটা তোয়ালেই বানিয়ে ফেলেছি। কিন্তু ওইটুকু সুতোয়? হ্যাঁ মহারাজ, আপনার নাম করে তাঁতে যেই না সুতো দিয়েছি অমনি সুতো বাড়তেই থাকে, যতক্ষণ না পুরো তোয়ালে তাঁত থেকে নামে। চমৎকার চমৎকার। আমি নিশ্চিত, একেবারে নিশ্চিত এ ওই গোপালেরই বুদ্ধি। এখন সত্যি কথাটা বলবে নাকি প্রহরীকে বলে হুকুম দেব গর্দান নেবার? রক্ষে করুন মহারাজ, রক্ষে করুন। বলছি বলছি। মহারাজ, মহারাজ, আপনার অনুমান সত্য মহারাজ। মহারাজ, আপনার অনুমান সত্য। কি একেবারে খবরে দিচ্ছে মালিক আমার। আমরা সবাই জেনে বসে আছি গোপাল কোথায়, আর উনি এসেছেন এখন খবর নিয়ে। এই কে আছিস? ওকে একটু কাঁচা ছোলার গুড় দে তো, দরজার বাইরে বসে বসে চিবক। এই এক্ষুনি আমাকে নিয়ে চলো তোমাদের গ্রামে। আমি নিজে যাব গোপালের কাছে। কি বলো মন্ত্রী? না মানে, তার কি দরকার মহারাজ? হ্যাঁ দরকার বেটা বুদ্ধু। গোপাল, এই যে গোপাল, আমি এসে গেছি। একি মহারাজ, আপনি নিজে এলেন কষ্ট করে?
তুমি যে আবার আমাকে চমকে দিয়েছো তোমার এই বুদ্ধি দিয়ে। কি যে বলেন মহারাজ, আমার মাথায় তো গোবর পোড়া। আপনি নিজেই বলেছেন, এটা তো খাঁটি কথা। মানছি মানছি আমার উচিত হয়নি তোমাকে ও কথা বলার। এই যে, সব ওই মন্ত্রী ব্যাটার দোষ। ওই তো দিল সেদিন আমায় মাথাটা ঘুরিয়ে। সব বাবা, আমি আবার কি করলাম? সাধে কি বলে যে আমে দুধে মিশে গেলে আঁটি গড়াগড়ি খায়। তবে মহারাজ, ভাগ্যে সেই গায়ে এসেছিলাম কদিন, তাই তো বুঝতে পারলাম যারা মাঠে ঘাটে খাটে তাদের কত কষ্ট। যদি পারেন তাহলে এদের একটু ওই সুখে থাকার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, তুমি যেমন বলবে গোপাল। তোমরা শোনো সবাই, এই গ্রামের সবার আর খাজনা দেবার কোনো দরকার নেই। জয় মহারাজের জয়, জয় গোপালের জয়, জয় মহারাজের জয়, জয় গোপালের জয়। কে বো তোর মুখ ভেঙে? আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে বাঁদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে। আহা কি এই, গরম গোপালের গলা না? ওহ, মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? ওই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। এ কি গোপাল, এ কি করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? হ্যাঁ, কি রে, টেকো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমারও যদি ওর মতো একটা ভুড়ি হতো। না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ওহ, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? হ্যাঁ, বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ। কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে একটা গর্ধ। আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী? হ্যাঁ, এই জন্য বলি এত খেও না। কি করব মহারাজ, যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোনো ফন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয়, তা না খালি আরে পুরস্কারও দেব এর জন্য। কি রে বাবা, তবু সবাই চুপ। এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন বলে ফেলুন দেখি। ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে। আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা,
গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য আপনি ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। কাদের নিয়ে এই রাজসভা চালাচ্ছি? সামান্য একটা বেটে ভড়িয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। না, যাই খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না 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 মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। ইমা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে? মানে আবার কি? তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি। মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ, আপনি এত হাসছেন কেন? মহারাজ, এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। কি মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে? গোপাল এসো। কি মহারাজ আবার হাসছেন? পেট মোটা পেটে খাটো গোপাল। বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য তাহলে ওষুধ দিন মহারাজকে। কে কে দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল চলো, আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি। বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র 2 দিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে? এত ভাবলে তুমি না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। হ্যাঁ, মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল
পাগল আর কে যে ছাগল সেটা কদিনের মধ্যেই বুঝবে। তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো? আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? হ্যাঁ, যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী, রানী। না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন শোভা? কি জন্য শোভা? আরে কোন শোভই বা কেন? ও ও তুই তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক, মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই কে আছো? আমার এই গোপটা কমিয়ে দাও তো। আরে দাও না। আরে আমার গোপটা গিয়ে দিয়ে দাও। অনেক সহ্য করেছি, আর না। এবার হাটে হাড়ি ভাঙতেই হবে। ঠিক আছে মহারাজ, নাপিত ডাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি আপনার গোপ। মহারাজ চুপ করুন, মহারাজ চুপ করুন। মহারাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোপ কামিয়ে দেবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাটবো না গোপ, আমি 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 ঠিকই ধরে টানবো। এবার পথে এসো বাচ্চা ধন, কার টিকে টানবেন মহারাজ? ওই তো রাজবৈদ্যের। রাজবৈদ্যের টিকি ধরে এই যে আমি টেনে দিচ্ছি। ও ও বাবা, ও বাবা, খুব খুব লাগছে, খুব লাগছে। ও ও বাবা। এই 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 রাজকবি গোপটা গোল করে পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও, পাকিয়ে দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। ওমা, আমার এত শখের প্রজাপতির মতন গোফ গোল করে পাকিয়ে শুঁয়োপোকা করে দেবে গো, দুষ্টু। কি করব রাজকবি, মহারাজের আদেশ বলে কথা। মহারাজ সাবধানে খেলুন, আমার কিন্তু গোপালের কাজ কারবার ভালো লাগছে না। এই তুমি থামো তো মন্ত্রী। এই এই কে আছো, কে আছো? গলা টেপো, গলা টেপো। কার মহারাজ? কার? আবার 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 গলা টেপো। আরে আমার নয়, আমার নয়, ওই মন্ত্রী মন্ত্রী মন্ত্রী। বাহ 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 বাহ, ভালোই হলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে। এই গোপাল, এই বাবা, ওরে বাবা রে, বাবুকে ছাড়ো ছাড়ো। কই কই সেনাপতি, কই আবার
কোথায় সেনাপতি? আছে মহারাজ, আছে আছে। আর অপেক্ষা কেন? মেরে ফেলো, মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে না। আরে আরে কি করছো গোপাল, কি করছো? কি করছো গোপাল? কি করছো? কেন, আপনাকে মেরে ফেলছি মহারাজ। সে কি? কেন? বাহ, আপনিই তো বললেন মেরে ফেলতে। কিন্তু গোপাল, পাগলের কথা আবার সত্যি হয় নাকি? দুর্বোকা। কিন্তু মহারাজ, নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন। পাগল নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ। বেড়ে বলেছ গোপাল, কিন্তু না গো, এবার সত্যি ধরা পড়ে গেলাম। আসলে ওই তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝলে? অনেক চেষ্টা করছিলাম না তোমাকে জব্দ, কিন্তু সেই পারলামই না। কিন্তু মহারাজ, এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না। আমার কড়কড়ে 19 টাকা 33 পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য। সেটা কি হবে? ও বাবা, আমার প্রাসাদে আমার উপরই আবার নজরদারি? সত্যি গোপাল, তুমি পারো বটে। দাও দাও মন্ত্রী, ওই গোপালকে ওর 2 গুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি। মহারাজের পাগলামির জয় হোক। আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা? রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাচালি ভাব। আমি ভাবলাম ঝন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজ আর পিসি বলে কথা। নিশ্চয়ই কিছু আছে। লজ্জা, আমি বেদমা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা, সরে যা হতচ্ছাড়া দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি, কিছু না থাক। তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার কি এনেছি দেখো, দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো, হতচ্ছাড়া হতচ্ছাড়া। এটা কে রে? এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখের মার তাকিয়েছিস নাকি? আমি বুড়ি? মার মার, ছোট্ট। আরে লাগছে বলছি তো। এই সত্যি লাগছে। ওরে বাবারে সর্দার, দেবো নাকি বুড়িটার ঘর মোটকে? খবরদার, আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ছেড়ে দাও। এই বুড়িটাকে কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার, চলো না। তাই চল।
পিসি, ও পিসি। ব্যাপার সোনা মনারা, এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি, চলো চলো। আমি যাব না, যাব না। ওদেরকে আমার ভালো লেগেছে, তাই এখানে থাকবো। পিসি, পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো টোপ গিলেছে। চলো চলো পিসি, চলো। এই দেখো পিসি, কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে, তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে 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 দে। যা, এখন গিয়ে ঝাড় পোছ করে জায়গাটা পরিষ্কার কর। কেশবায় নম, বল 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 বল। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। কিরে, তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব আছে। হ্যাঁ গো, চাল ডাল আলু কচু মাছ মাংস সব আছে। এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না। বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ, একটাও কথা নয়। তো আচ্ছা ভেসারে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই পিসিমা। এখন তাহলে কি করবো সর্দার? কেন? কেন আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি? এবার বোঝ খেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। খুঁজে উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো? জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, তার পক্ষিতেও যেন টের না পায়।
ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেটে কুটে আমাকে তোরা ধরে নিয়ে এলি, তোদের টাকাতি কটা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা, মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ, তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসিই মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না